তীব্র পানি সংকটে পড়েছেন ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগী ও স্বজনেরা। বিশুদ্ধ ও নিত্য প্রয়োজনীয় কাজের জন্য পানি না থাকায় অসহনীয় ভোগান্তি পোহাচ্ছেন তারা। দীর্ঘদিন ধরে অকেজো রয়েছে বৈদ্যুতিক পাম্প, ফেটে গেছে 55 বছর পুরনো পানির পাইপ। দুর্ভোগের পাশাপাশি ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবাও। ঝালকাঠি থেকে জহিরুল ইসলাম জলিলের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। ঝালকাঠির রাজাপুর উপজেলার 50 শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন চিকিৎসা নিতে আসেন কয়েক হাজার সেবা প্রত্যাশী। বর্তমানে শিশুসহ হাসপাতালটিতে ভর্তি রয়েছেন প্রায় 800 রোগী। তবে তাদের জন্য নেই বিশুদ্ধ ও নিত্য প্রয়োজনীয় পানি। 55 বছর পুরনো পাম্পটি আগেও দুবার পুড়ে পানি সরবরাহ বন্ধ হয়েছিল, তবুও টনক নড়েনি হাসপাতাল কর্তৃপক্ষের। পানির স্তর নিচে নামায় বন্ধ রয়েছে আশপাশের অধিকাংশ টিউবওয়েল। দূর দূরান্তের নলকূপ, বোতলজাত পানি ও পুকুরের নোংরা পানি দিয়ে কোনো মতেই প্রয়োজন মেটাচ্ছেন ভুক্তভোগীরা। পুষ্কুনিতে আবার ঘাট নাই, পরে কল দিয়ে চাপে নিতে হয়। এই থালা বাসন ধোয়া, কাপড় চোপড় ধোয়া, গোসল করা, ওয়াশরুমে যাওয়ার পানি খুবই কষ্টজনক একটা ব্যাপার। আমাকেও কষ্ট করে নিচ দিয়ে আনতে হয়, বাবুরা ইচ্ছা কষ্ট হয়, তো আমাদের অনেক দুইতে কষ্ট, সব জায়গায় গোসল করতে কষ্ট। মিস্ত্রি একের পর এক আসতেছে আর কাজ করতেছে, কাজই হচ্ছে না। পাইপ মাইর খেয়ে গেছে, পানি উঠতেছে না, যার কারণে মেশিনগুলো পড়ে যাচ্ছে। তাই আমরা বারবার চেঞ্জ করতেছি, একটা নতুন করে বসানো দরকার। মেডিকেল অফিসার জানান, দুর্ভোগ নিরসনে স্বাস্থ্য প্রকৌশল বিভাগকে বিষয়টি জানানো হয়েছে। সাবমার্সিবল যে পাম্প, তার পাইপ প্রায় 55 বছরের পুরানো, তো সেই পাইপ থেকে পানি ওঠানো একটু সমস্যা হওয়ায় ওই নতুন রিপ্লেস করা পাম্পটিও দুইবার পুড়ে যায়। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং মাননীয় সংসদ সদস্য মহোদয়কে জানিয়েছি। তারা আশ্বাস দিয়েছেন যে খুব দ্রুতই এই অচলাবস্থা দূর হবে। চিকিৎসা নিতে এসে উল্টো পানি সংকটে আরো অসুস্থ হয়ে পড়ছেন সেবা প্রত্যাশীরা। দ্রুত নতুন পাম্প স্থাপন করে এই সংকট সমাধানের দাবি তাদের। আব্দুল হামিদ, RTV।